হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ফারজানা আক্তার। আজ তোমাদের প্রথম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ 27, 28, 29 এই পর্বগুলো আলোচনা হবে। তো চলো শুরু করা যাক। পাঠ 27, হ্রস্ব উকার দীর্ঘ উকার শিখি। আমরা দুইটা কার এখানে শিখব, হ্রস্ব উকার দীর্ঘ উকার। হ্রস্ব উকার হচ্ছে এমন, হ্রস্ব উকার দীর্ঘ উকার এভাবে করে লেখা হয়। এদিকে দেখো একটা ছবি দেওয়া আছে, একটা মেয়ে ঘুমিয়ে আছে, অর্থাৎ ঘুম। গ রস্যুকার ম ঘুম। আমরা এই কার চিহ্নগুলো দিয়ে বিভিন্ন শব্দ তৈরি করি। তো আমরা এর আগে আকার, রস্যুকার, দীর্ঘকার এগুলো শিখেছি। তো আজকে রস্যুকার, দীর্ঘকার এগুলো শিখলাম। রস্যুকার দিয়ে হচ্ছে গ রস্যুকার ম ঘুম, এরকম আরও শব্দ আছে। এই যে দেখো এখানে রস্যু উকারটা দেয়া আছে আর এখানে হালকা করে লিখে দেওয়া আছে। তোমরা এই হালকা লেখাটার উপরে হাত ঘুরিয়ে প্র্যাকটিস করবে এবং খাতায় লিখবে, তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে রস্যু উকার কীভাবে লিখতে হয়। তারপর দেখো দীর্ঘ উকার দিয়ে কূপ। এই যে দেখো এটা একটা কূপের ছবি। এই কূপ থেকে এই বালতি দিয়ে জল নিয়ে আসে। বালতিটার মধ্যে দেখো একটা রশি লাগানো আছে। তো এটাকে বলা হয় কূপ, কূপে পানি থাকে। ক দীর্ঘকার প কূপ, এটা হচ্ছে দীর্ঘকার। দীর্ঘকারটা দেখো হালকা করে লিখে দেওয়া আছে। এটাকে তোমরা হচ্ছে এটার উপরে হাত ঘুরাবে, প্র্যাকটিস করবে, তারপর তোমরা দীর্ঘকারটা কীভাবে লিখতে হয় শিখতে পারবে। আর এটার পাশাপাশি তোমরা খাতায় লিখবে। তো গুম কূপ, এখানে আবার শব্দগুলো লিখে দেওয়া আছে। গুম কূপ, এরকম আরও অনেক শব্দ আছে যেগুলো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করতে পারো। এখানে রস্যকার দিয়ে আরও শব্দ হয়, যেমন গুগু, তুলা। তারপর দীর্ঘকার দিয়ে হয় মূলা, ভূত, এরকম ধরনের তোমরা আরও লিখতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর পাঠ 28 রিকার শিখি। এই যে দেখো রিকার, এটা হচ্ছে রিকার। এই যে দেখো এখানে একটা কৌটার ছবি দেওয়া আছে। কৌটাটার মধ্যে ঘি রাখা আছে, ঘিয়ের কৌটা। ঘিকে বলা হয় ঘৃত। যে ঘ রিকার তো ঘৃত, এখানে রিকার লেখা আছে। রিকারটা হালকা করে এখানে লিখে দেওয়া আছে। তোমরা এটার উপর হাত ঘুরাবে, প্র্যাকটিস করবে এবং এটার পাশাপাশি খাতায়ও তোমরা লিখবে রিকারটা খুব ভালোভাবে শেখার জন্য। তারপর এখানে দেখো আরেকটা ছবি দিয়ে আছে। এখানে ঘাসের ছবি দিয়ে আছে। ঘাসের উপরে একটা পাখি ঘাস ঠুকরাচ্ছে। আর ঘাসকে তৃণ বলা হয়। ত রিকার মূর্ধন্য তৃণ। এই যে দেখো ত রিকার মূর্ধন্য তৃণ, রিকার দিয়ে করা হয়েছে। ঘৃত তৃণ। তো রিকার দিয়ে এরকম আরও অনেক শব্দ আছে, তোমরা সামনে আরও শিখতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো পার্ট 29 একার ওইকার শিখি। পার্ট 29-এ আমরা শিখব একার ওইকার। একার হচ্ছে, এটা হচ্ছে একার, এটা হচ্ছে ওইকার। এখানে দেখো একটা মেঘের ছবি দেওয়া আছে। মেঘ ম একার ঘ মেঘ। তো মেঘ লিখতে আমরা একার ব্যবহার করছি। তারপর এখানে দেখো একার লিখে দেওয়া আছে আর এখানে হালকা করে একারটা লিখে দেওয়া আছে। এটার উপরে তোমরা হাত ঘুরাবে, প্র্যাকটিস করবে এবং খাতায় লিখবে, তাহলে তোমরা এই কারটা খুব ভালোভাবে শিখতে পারবে। এই কার দিয়ে আরও এমন অনেক শব্দ আছে, তোমরা নিজেরাও করতে পারো। মেঘ, খেলা। তারপর দেখো এখানে ওইকার। ওইকার দিয়ে এখানে দেখো একটা নৌকার ছবি দিয়ে আছে। নৌকার মধ্যে মাঝি বৈঠা দিয়ে নৌকাটা বাইছে, এটাকে বলা হয় বৈঠা। এই যে গাছের একটা লাঠির মতো যেটা, এটা হচ্ছে বৈঠা। তো বৈঠা বানান হচ্ছে ব উইকার ঠো আকার ঠা, বৈঠা। তো এটা হচ্ছে ওইকার দিয়ে বৈঠাটা লেখা হয়েছে। এটা ওইকার। এই যে এটা হচ্ছে ওইকার। ওইকার এখানে হালকা করে লিখে দেওয়া আছে। তোমরা এটার উপরে হাত ঘুরাবে এবং খাতায় লিখবে। এখানে প্র্যাকটিস করবে প্লাস খাতায় লিখবে। তোমরা আশা করি খুব ভালোভাবে এটাকে শিখতে পারবে। তো দেখো এখানে মেঘ, বৈঠা এই শব্দগুলো লিখে দেওয়া আছে। এই শব্দগুলো তোমরা খাতায় লিখবে, প্র্যাকটিস করবে বারবার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো এবং খাতায় লেখো, তোমরা খুব ভালোভাবে এটা শিখতে পারবে, কারগুলো শিখতে পারবে। আজকের পর্বটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।